আগামীকাল একদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে বাঁশখালীতে চলছে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা। জোরদার করা হয়েছে নিরাপত্তা। সফরকালে তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি গৃহহারা ১০০ পরিবারকে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী হস্তান্তর করবেন। এছাড়া তিনি অংশ নেবেন একাধিক কর্মসূচিতে। প্রতিনিধি মোহাম্মদ এরশাদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার তার এই সফরকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উপজেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে বন্যা দুর্গত মানুষের মধ্যে দেখা দিয়েছে নতুন আশার আলো। আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান বাঁশখালীর আগমন উপলক্ষে আমরা অত্যন্ত খুশি। বয়োবৃদ্ধ থেকে শিশু থেকে শুরু করে কিষানীরা এবং জেলে এবং যারা কৃষক কাজ করে তারা ভোর থেকে অধীর আগ্রহ বসে আছে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। এই ইউনিয়নে আসছেন ওনার বাবা মা এবং উনি আসতেছেন। অত্র এলাকার মানুষ খুব উচ্ছ্বসিত। আমরা বাঁশখালীবাসী অধীর আগ্রহ নিয়ে ওনার জন্য অপেক্ষা করতেছি। আমরা যদি বন্যাবাসী হয়েও আমাদেরকে উনি দেখতে আসতেছে, এটার জন্য ওনাকে বাঁশখালীবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বাঁশখালীর উন্নয়নের জন্য সর্বপ্রথম আমি প্রধানমন্ত্রীর মুখ থেকে বাঁশখালীর শিল্পনগরী ঘোষণা করবে এটা প্রত্যাশা করি। উপজেলার বাহারচড়া সমুদ্র সৈকতে তৈরি করা হচ্ছে জনসভার মঞ্চ, যেখানে বক্তব্য দেবেন সরকার প্রধান। তৈরি করা হচ্ছে হেলিপ্যাড, চলছে সড়ক সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এই সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর হস্তান্তর সহ ত্রাণ সামগ্রী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে একটি জনসভার মতো ব্যবস্থা করছি, সেই সাথে জেলা প্রশাসন থেকে ১০০টি সম্পূর্ণ ঘর নির্মাণ করে ১০০টি পরিবারকে উপহার দেওয়া হবে। এরপরে প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে নগদ টাকা দেওয়া হবে ১৫ জনকে, এবং ২০০ জন মানুষকে আমরা ত্রাণ বিতরণ করব। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বাঁশখালী সফর। তার এই সফরের সার্বিক নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেশ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে, যেটা আমাদের জেলা বিশেষ শাখার ডিউটি প্রোগ্রাম মোতাবেক থাকবে, এবং আমাদের এখানে সারা পোশাক থাকবে, আমাদের যে গোয়েন্দা নজরদারিও থাকবে। ওনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন এবং সম্ভাব্য উন্নয়ন ঘোষণাকে ঘিরে প্রধানমন্ত্রীর এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাঁশখালীবাসী। এখন সবার দৃষ্টি এই সফর থেকে কি বার্তা এবং কি ধরনের উন্নয়নের ঘোষণা আসে সরকার প্রধানের বক্তব্যে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।